জি, বেশিরভাগই নষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে যে দেখতে পাইতেছেন বন্ধুরা, এক ঝুড়ি ঝিঙা। এটা হলো আমাদের এখানে লোকাল বাজার থেকে কিনে আনেছে, আমাদের এলাকার ঝিঙা। তো বলতাছি যে এটা রাত্রে আনছে, তো এই ঝিঙাগুলো যেদিন কাঠটা খাইটা ওই দিন খাইলে সবচেয়ে বেটার, পরের দিন খাইলে জালিগুলো এই ঝিঙা হলো জালি জালি হয়ে যায়। জানি না এখান থেকে কতটুক নিতে পারবো আর কতটুক ফালানি যাইব। তো যাই হোক, এখন এই ঝিঙাগুলো কাটবো। আজকে এই ঝিঙা রান্না করবো দেশি চিংড়ি মাছ দিয়ে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুল করেন না বন্ধুরা। তো চলেন ঝিঙাগুলা কাটাকাটি করে নিই, ঠিক আছে বন্ধুরা? যতটুকু নিতে পারি। এখানে 2 কেজির মতন ঝিঙা আছে। আর এই ঝিঙাগুলো এলাকার বাজার থেকে, লোকাল বাজার থেকে আনছে। আর এটা এই এলাকার আমাদের এখানকার ঝিঙা, ওই আশেপাশের আর কি ঝিঙা। এই ঝিঙাগুলা এই ইলিশ মাছ কিংবা দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে ভাত দিয়ে মাখলে। আর এই ঝিঙার তরকারি আমার কাছে সবচেয়ে বেশি মজা। আর এটার মধ্যে কোনো সমস্যাও নাই, যেমন অন্য অন্য তরকারি অ্যালার্জি আছে, এটা আছে সেটা আছে, এটার মধ্যে কোনো কোনো ঝামেলা নেই। তো চলেন কাটাকাটি করে নিই বন্ধুরা। তো বন্ধুরা এসে চলে আসছি তরকারি কাটতে। আর তরকারি কাটতেছি ফ্যানের নিচে বসে, এত পরিমাণ গরম এটা বলার মতন না। তো যদি ফ্যানের নিচে না বসে কাটি এতগুলা ঝিঙা, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। গরম রে ভাই, প্রচন্ড গরম রে। তো এইভাবে যে ঝিঙাগুলো সবুজ করে কাটে নিতে হয়। অনেকে দেখি অনেক ডাবায় ফালায় দেয়, কিন্তু এই সবুজটা না থাকলে ঝিঙার তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে না। তাই এখন হলো কি যে কাইটা নিব। আমার কয়েকটা দূরে নষ্ট হইব। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, তরকারি পেঁয়াজ টিয়াজ মাছ সব কিছু কাইটা গুছগাছ করে নিয়ে আসা বসছি। তো এখন হলো কি রান্নাটা শুরু করে দিব। রান্নাটা শুরু করার এই দেবো, এই জন্য এই কড়াইটা বসাই দিচ্ছি। তো এখন হলো রান্না শুরু করার পালা। তো এখন হলো কি তেল দিয়ে দিব কড়াইতে। তো ছোট বোতলে তেল আর সময়ই পাই না, এই জন্য বড় বোতল তো ডাইলা দিই। তো যাক, এখন এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখন আমি একটু তেলটা খাওয়া কমাই দিচ্ছি আগাচ্ছি, কারণ তেল খাওয়াটা এত বাহাদুরি কিছু না, বরঞ্চ নিজের জন্য ক্ষতি। যত কম খাওয়া যায়, তবে আমি সবজি অনুযায়ী তেলটা দিচ্ছি। তো চলেন সব কিছুই মশলা তেল তো দিয়ে দিলাম সব কিছু দিয়ে, চলেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বন্ধুরা তেলের পরিমাণটা, তো এখন দিয়ে দিব হলো গিয়ে যে পেঁয়াজ কুচি। তরকারিটা রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। দিয়ে দেবো এখন লবণটা পরিমাণ মতো। এখন দিয়ে দেবো হলুদ মরিচটা। তো বন্ধুরা দিয়ে দিলাম এই যে হলুদের বাকিটা, দিয়ে দেবো মরিচের বাকিটা, দিয়ে দেবো ধনিয়ার বাকিটা।
আর দিয়ে দিব এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নেব। তো বন্ধুরা এই যে মশলাটা কষানোর ফাঁকে ফাঁকে মাছটাও দিয়ে দেবো একসাথে, মাছ আর এইটা মশলাটা কষাই নিব। তো এখন এই যে মাছটা দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে মাছ মশলা একসাথে সুন্দর করে কষাই নিব। তো বন্ধুরা এই যে মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে বলছিলাম না যে মনে হয় না সবটা নিতে পারবো ঝিঙা, কিন্তু আলহামদুলিল্লাহ সবটুকুই ভালো হয়েছে। অল্প অল্প একটু জায়গায় জায়গায় ওই যে হাল মারছিল, ওই হালে নষ্ট ছিল, ওইটা জায়গায় জায়গায় কাইটা ফলাইছে, কিন্তু এই জালি হয়নি ভিতরে। জালি বলতে কি একটা কষি বুঝে, আর একটা জালি বলতে কি জানেন, এই ঝিঙা ধুন্দুল যখন ইয়ে হয়ে যায় না, বাতি হয়ে যায় না, তখন ভিতরে জালি জালি হয়ে যায়, ওইটা হইলে একটা, ওইটা খাওয়া যায় না। আর এটা কষি আছে, এই জন্য একটু ফালানি যায় না, সবগুলোই নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাইছেন মশলাটা কষানো হয়ে গেছে। তো পরবর্তী ঝিঙা এখন একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উইনা অল্প হয়ে যাবে, দেখা যাচ্ছে অনেক। আর ঝিঙা ধুন্দুলের তরকারিটা আমার ঘরে ছেলেমেয়েরা খুব পছন্দ করে, বিশেষ করে আমিও, কারণ অন্য অন্য তরকারি তো খাইতে পারি না, খাইতে তো চলি, আর এটার মধ্যে কোনো সমস্যা নেই। তো যাই হোক এখন হলো গিয়ে এই যে যেটি বলে এই একটু পানি দিয়ে দিলাম যাতে তলে না লেগে যায়। আর হলো গিয়ে মশলার সাথে মিশাই দিতেছি সবজিটা। একটু পানি দেওয়ার কারণ কি, এই পানিটা ছাড়তে একটু সময় লাগবে, কারণ আমি ধুইয়া পরে কাটছি, এই করে শিলা ধুইয়া পরে কাটছি, এই জন্য পানি নাই, শুকনো একদম। আর এই পানিটাতে দেখা গেছে আরও এই সবজি থেকে পানিটা ছাড়বে, মিলে আমি রান্নাটা করবো। আর কোনো এক্সট্রা পানি আর ইউজ করবো না, এতটুকু। এটারও এতটুকু ছিল, পুরো ভর্তি নাই, যে অর্ধেক হচ্ছে কম ছিল পানি। আমি ঢাকনা দিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিলে পানি ওটা শুরু করে দেবে। তো চলেন বন্ধুরা তরকারি যে বসাইছি দেখি। তো এই যে দেখছেন আমি অল্প একটু কিন্তু পানি দিচ্ছি, দেখেন কত পরিমাণ পানি উঠছে। আর এই ঝিঙ্গাটা কিন্তু কড়াইটা ভর্তি ছিল। আর দেখেন ঝিঙ্গা ওই না কতটুকু, এটা কিন্তু আরও উইব, আরও ওই না আরও কমবো। তো যাই হোক এখন আমি একটা লাড়া দিয়ে দিলাম উল্টায় পাল্টায়া। আমার কাছে মনে হইতেছে কি ঝিঙ্গার মধ্যে হলুদের পরিমাণটা একটু বেশি করে গেছে, আমরা এতটা খাই না, আমরা ঢাকার মানুষরা হলুদ মরিচের ফাঁকিটা একটু কম দিই ঝিঙাতে। আমার কাছে মনে হচ্ছে কি এতগুলা ঝিঙা এই ঝিঙা এটার মধ্যে মনে হয় এত লাগবে, কিন্তু ওই না যে কই মাঝে ওই খেয়ালটা আমার ছিল না। তো যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। আমরা ঝিঙা, তারপর হলো গিয়া এই ধুন্দুল, এই কী জানি বলো আর একটা লাউ, এগুলোর মধ্যে আমরা হলুদ মরিচটা কম খাই। আর জালটা দেখেন কী পরিমাণ বাড়াই দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি তরকারিটা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব যে কী জানি বলে কাঁচামরিচগুলা। এখন আমি কাঁচামরিচটা দিয়ে একটু লাড়া দিয়ে দিব। দেখেন কালারটা কি আসছে, সেই এই সবজির তরকারি, এই সবজিগুলা খাইতে যেমন টেস্ট, শরীরের জন্য উপকার। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এই কাঁচামরিচটা দিতেছি, কাঁচামরিচটার ফ্লেভারটা পুরা তরকারিতে উঠবে, সরাবে আর কি। ফাইনালি বন্ধুরা তরকারি রান্নাটা হয়ে গেছে। তো এই তরকারিগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তরকারি যেহেতু রান্না হয়ে গেছে, বুঝতে পারতেছি না ঘরে তরকারি। বুঝতে একটা পাইতেছি
এই যে চুলাটা অফ করে দিলাম। তরকারিটা এখন আমি এই যে বলের মধ্যে নামাই নিব। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে বলার কোনো ভাষা নাই, অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেন না, প্লিজ ভুলে গেছেন লাইক দিতে, একটা লাইক দিয়ে দিন। আর যেসব আঙ্কেল আন্টিরা, আপুরা, ভাইয়ারা চ্যানেলে নতুন আসতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই যে ফাইনালি হয়ে গেল আমার হাতের স্পেশাল ঝিঙার তরকারি দেশি চিংড়ি মাছ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।